হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা। কিছু কারণের জন্য বিজি হয়ে পড়েছিলাম, কিন্তু আজ তোমাদের সঙ্গে আবার একটা নতুন জার্নি, নতুন যাত্রা। এই যাত্রায় তোমাদের দেখাবো মুম্বাই টু কলকাতা বাই ফ্লাইট। কলকাতা থেকে মুম্বাই বা মুম্বাই থেকে কলকাতা যেতে ট্রেনগুলোর প্রায় 36 থেকে 37 ঘন্টা লাগে। তাই এবার ঠিক করেছি একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ফ্লাইটে যাব, কারণ এবার একটু বাড়িতে কাজ ছিল। তো সেই মতো আমরা ফ্লাইটে চেপে যাওয়ার প্ল্যান করলাম। কিন্তু আমাদের পাশের কাছাকাছি স্টেশন নাসিক বা শিরিডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের থেকে কাছে হলেও সেখানকে ফ্লাইট ধরে যেতে একই সময় পড়ে যাচ্ছে। তাই সেটা বাদ দিয়ে আমরা মুম্বাই থেকে ফ্লাইট ধরার প্ল্যান করলাম। আমরা এখন বসে আছি জালনা সিএসএমটি জনশতাব্দী এক্সপ্রেস। আমরা এখান থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি T2 এয়ারপোর্টে যাব। ওখান থেকে আমাদের কলকাতার জন্য ফ্লাইট ধরবো। খুবই হেক্টিক, কারণ অনেকটা জার্নি। তো সকালবেলা বেরিয়েছি। তুমি কিছু বলবে? আজকাল তো মাইক নিয়েও আমাদের কথা বলতে হয়। যাচ্ছি, দুজনে ঘুম চোখ। আমি তো নাইট ডিউটি করে এসেছি, আর এ সকালবেলা উঠেছে, খাওয়া দাওয়া বানিয়েছে। সকালবেলা আমরা কিছুই খেয়ে আসিনি অ্যাকচুয়ালি। দুপুরবেলা একটু ওই 1টা-1:30 নাগাদ। আমি তো সারা রাত জেগে আছি। আমরা দুপুরবেলা লুচি আর আলু ভাজা খেয়েছি, সাথে ডিম সেদ্ধ খেয়েছি, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। ট্রেনটা প্রায় সময় মতোই ছিল এবং সময় মতোই পানভেল স্টেশন, থানে স্টেশন পরপর ক্রস করে যাচ্ছিল। তো এবার তোমাদের যাওয়ার প্ল্যানটা বলে দিই। আমরা এখান থেকে ট্রেনে করে চলে এসেছি সিএসএমটি থেকে আমরা যাব কলকাতা। ফ্লাইটটা একটু লেট করি। মুম্বাইয়ের এত উঁচু উঁচু বিল্ডিং ভালো, না গ্রামের বাড়ির ছোট একটা ঘর, বাথরুম আর উঠোনে, এটা ভালো? তোমরাই বলো। ট্রেনটা দুরন্ত গতিতে ছুটে চলেছে। সময়ের আগেই পৌঁছাতে মনে হচ্ছে, কারণ সঠিক সময় হচ্ছে 4:40 আর এখন বাজে 4:15। এটা মহারাষ্ট্রের তথা ভারতবর্ষের বিখ্যাত স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এখান থেকে প্রচুর সংখ্যক ট্রেন দিনে যায় এবং আসে। এবার যদি তুলনা করা হয় হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনের মতো, তবে বলতে গেলে এটা শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনের সঙ্গে সমতুল্য। দুজন মিলে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে বসে আছে। একটু বসবো, তারপর এখান থেকে যাব এয়ারপোর্ট প্রায় 20 কিলোমিটার। একটু বসে রেস্ট করে নিই। ফ্লাইট রাত 2টোর সময়। সিএসএমটি মানে ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশনে আমরা বসে আছি। একটুখানিকের জন্য বসেছি যাতে আমরা একটু নিজেদের ধাতস্থ করে নিতে পারি এখানকার ওয়েদারের সঙ্গে। প্রচণ্ড ময়েস্ট ওয়েদার, কারণ দুপাশের সমুদ্র। এখান থেকে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। হাওড়া স্টেশনের মতোই বড় বড় পাখাওয়ালা ফ্যানগুলো চারিদিকে লক্ষাধিক মানুষকে গরমের হাত থেকে রেহাই দিয়ে চলেছে। এবার তোমাদের দেখাই টিকিট কাউন্টার। এটা হচ্ছে সেই বড় টিকিট কাউন্টার। এখান দিয়ে অটোমেটিক এবং ম্যানুয়াল দুটোই টিকিট কাউন্টার আছে। এখানে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যে কোনো জায়গার টিকিট কাটতে পারো। টিকিট ঘরটা দেখেই সে পুরনো স্মৃতি উঠে আসে। এটা সিএসএমটির ঠিক বাইরে কতগুলো খাবারের দোকান ছিল। আমার খাওয়ার অভিজ্ঞতা রয়েছে, তবে এবার আর খাইনি। এবার শুধু একটা জলের বোতল কিনেছি এখান থেকে। আমরা সিএসএমটিতে নেমে একটা ওলা বুক করে নিয়েছি। ওলাতে এখান থেকে যাব এয়ারপোর্ট, কারণ আমরা লোকালের ভরসায় থাকবো না। নিজেদের যেতে হবে, আগে টাইমে পৌঁছাতে হবে। সেই টাইমে পৌঁছানোর জন্য আমরা এখান থেকে বেরিয়েছি। যদিও আমাদের ফ্লাইট লেটে আছে, তো তাহলেও কিছুটা সিকিউরিটি মেনটেন করা উচিত। আর আমাদের কিছু খাওয়া দাওয়ারও করতে হবে, তো সেই খাওয়া দাওয়ারও তোমাদের সঙ্গে দেখাবো। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন দুজন মিলে। ডান দিকে সিএসএমটি রেলওয়ে স্টেশন এবং বাঁ দিকে মুম্বাইয়ের সেই বিখ্যাত বড়া পাওয়ালা। এই দুটোকে ফেলে আমাদের গাড়ি চলল এয়ারপোর্টের দিকে।
তবে এয়ারপোর্ট পৌঁছাতে অনেক সময় লাগে। শহরের ব্যস্ততম দিনে এই সময়টা 4 ঘন্টাও হতে পারত। দূরত্বটা 22-25 কিলোমিটার হলেও এই সময়টা অতিক্রম করতে কষ্টদায়ক হয়ে পড়তো। তাই এখন একটা নতুন টানেলওয়ালা রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। বাঁদিকে আরব সাগর এবং ডান দিকে শহরের কোলাহল, এই দুটোকে সঙ্গে নিয়েই আমাদের গাড়ি চলেছে এয়ারপোর্টের দিকে। তবে মুম্বাইয়ের রাস্তায় জ্যাম পাবো না এটা হয় না। সেই জ্যামটাকে অতিক্রম করে প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজী মহারাজ এয়ারপোর্টে। আরে এ কে? এ তো আমাদের বিল্লু রানী, এয়ারপোর্টের হেড। একে সালাম ঠুকে আমরা চললাম আমাদের কাজে। ছত্রপতি এয়ারপোর্টে বসে আমাদের এখন খাওয়া হবে চিজ গ্রিল স্যান্ডউইচ। দুজনে দুটো অর্ডার দিয়েছি। আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকিনি, ঢুকে তোমাদের আরও জানাবো। ততক্ষণ আমাদের খুব খিদে পেয়ে গেছে, তখন ভেতরে ঢোকার আগে এখান দিয়ে খেয়ে নিচ্ছি। আবার যদি খিদে পায় ভেতরে আবার খাবো। তার আগে এই অটোম্যান রেস্টুরেন্ট থেকে চিজ গ্রিল স্যান্ডউইচ খেয়ে তোমাদের জানাচ্ছি এবং তার রিভিউ দিচ্ছি, দেখতে থাকো। তো যে স্যান্ডউইচটা অর্ডার দিয়েছিল সেটা আমরা প্রথম বাইট নেব, টেস্ট করবো। সেই যে এটা তার অ্যাপিয়ারেন্স ভালোই, ডিপ করলাম সসে এবং তার টেস্ট। একটা বাইটে বোঝা যায় না, ভেতরে বাইটটা নেই। থ্যাংক ইউ। একটু স্মোকি ফ্লেভার, ভালো খেতে। মোটামুটি অন অ্যাভারেজ 10-এ 6.5-7। এটা আমাদের রিভিউ। পুরোটা খেয়ে নিই, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এয়ারপোর্টের কথা। এয়ারপোর্টে ঢুকতে গেলে তোমাদের টিকিট এবং আইডি মাস্ট, এই দুটোর দিয়েই তোমাদের চেকিং হবে এবং সেখানে তোমাদের সিআইপিএফ স্টাফরা ঢুকতে দেবে। তারপর ঢোকার পর তোমাদের লাগেজ চেকিং করতে হবে। আমাদের হ্যান্ডব্যাগটা আমরা লাগেজে দিয়ে দিয়েছিলাম আর পিঠ ব্যাগটা সঙ্গে রেখেছিলাম। চেক ইন করে লাগেজ দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, কারণ আমাদের গেট নাম্বার দিয়েছিল নিচের দিকে। আর এইটা হলো আদানি দ্বারা পরিচালিত মহারাষ্ট্রের তথা ভারতবর্ষের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মোস্ট বিজিয়েস্ট, মোস্ট কস্টলিয়েস্ট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, তাতে কিন্তু নো ডাউট। এয়ারপোর্টের চারপাশে অনেকগুলো ছোট ছোট দোকান এবং দোকানে সাজানো তাদের সামগ্রী তোমরা দেখতে পাবে, চাইলেই তোমরা কিনতে পারো তোমাদের পছন্দ মতো। আমার বাবা অতটা সামর্থ্য নেই, আমি কিনতে পারিনি, কিন্তু চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই সাজানো গোছানো ব্যাপারটা একটা চমকদার এবং বেশ ভালো। আমরা আমাদের পছন্দ মতো দুটো লস্যি খেয়ে পেলাম রাত্রেবেলা। Today we have a flight from Mumbai to Kolkata. তো আমার হাজব্যান্ড একবার বলেছিল ওর ফ্লাইট মিস হয়েছিল, বেশি দিন আগে না, কিছু মাস আগে। তো সেই ফ্লাইটটা কী করে মিস হলো সেটাই দেখাবো। এইভাবে এইসব কথা কাউকে বলে নাকি? এত প্রেস্টিজে পুরো গ্যাম অ্যাক্সিডেন্ট করে দিল। যাই হোক,
এটা হচ্ছে মুম্বাইয়ের যে গ্রাউন্ড ফ্লোরটা ছিল সেই গ্রাউন্ড ফ্লোরটা যেরকমভাবে সাজানো হয়েছে। এগুলো সেই পুরনো দরজা এবং সেই পুরনো সামগ্রী যা মানুষের কাছে ডিসপ্লে করা হয়েছে, মানুষ যাতে দেখতে পারে, ইতিহাস জানতে পারে, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। রাত্রেবেলা তাই চারপাশের সিটগুলো খুবই ফাঁকা, দিন হলে ভরে যেত। আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। ফ্লাইটে ঢোকার আগে আমাদের টিকিট আরেকবার চেক হলো এবং স্ক্যানার দিয়ে আমাদের স্ক্যান করা হলো সমস্ত টিকিটের কিউআর। আমাদের প্লেনে ছাড়তে বাস এসেছিলো, তাই বাসে করে আমরা পৌঁছে গেলাম প্লেনের কাছে। তো প্লেনে উঠেই আমাদের প্লেনের গেটের সামনে এয়ার হোস্টেস দিদি টিকিট চেক করলেন এবং আমাদের প্লেনের ভেতরে এন্ট্রি দিলেন। আমরা আমাদের পছন্দ মতো নয়, টিকিটে যে সিটটা দেওয়া ছিল সেই পূর্ব নির্ধারিত সিটের মধ্যে আমরা বসে পড়লাম। তাতে একটা উইন্ডো সিটও ছিল। সেই সিটের ভেতরে বসে আমরা কিছুক্ষণ এনজয় করলাম আমাদের যাত্রা। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু বিয়েবাড়ি যাওয়ার আনন্দ এক আনন্দ বটে। এই টেবিলটা এখানে কেন দেয় বুঝি না, উল্টে পায়ের জায়গাটা নিয়ে নেয়। যাই হোক, আমি তো এটাই মাথা দিয়ে ঘুমাবো, এটাই আমার কাছে বেস্ট। খাওয়া দাওয়া করার তো কিছু নেই, এটা শুধু শোয়ার জন্য। ব্যাস, এটা আমি মাথা রাখবো এবং সোজা ঘুমাবো। প্লেন ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। অনেক দিন পর কলকাতায় ফেরা, দীর্ঘ 9 মাস 10 মাস পর আমাদের বাড়ি ফেরা। এই বাড়ি ফেরাটা যেন আমাদের দুজনকে শান্তি দেয় এবং এই বাড়ি ফেরার জন্যই আমাদের এত তাড়াহুড়ো, এত কিছু কর্মকাণ্ড। যাই হোক, প্লেন শেষ পর্যন্ত ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। আমরাও চললাম কলকাতায়, কিন্তু এই রাতের সিনারিটা পুরোটা দেখতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। প্লেনে ওড়াটাই শুধু আমি চোখে দেখেছিলাম। প্লেন যে কখন ল্যান্ড করলো এবং কখন যে আমি হাঁটতে হাঁটতে লাগেজ কাউন্টার দিকে পৌঁছে গেলাম আমি নিজেও জানি না। ওইদিকে সে আমার লাগেজের জন্য অপেক্ষা করছে, কখন লাগেজটা আসবে। এবং এই বলতে বলতেই প্রায় দীর্ঘ 10 ঘন্টা পর লাগেজটা এলো। উফ, প্লেনে উঠতে এত টাইম লাগেনি। সকালবেলা কলকাতা এয়ারপোর্ট পুরো ফাঁকা, দুজনে মজা আসে এলাম, মজা আসে চললাম। এবার বাড়ি ফেরার পালা। কলকাতার যাত্রীর সাথে উবের ক্যাব থেকে একটা বুকিং করে নিয়ে সেখান থেকে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা।